দেখতে পাচ্ছেন। বলে দিতে হয় না যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার বানানো। তাতে লেখা অল আইজ অন রাফা, অর্থাৎ সবার চোখ থাকুক রাফার দিকে। ২৭ মে রাফা শহরের এক শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার পর থেকে ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এই ছবিটি। কি বিশেষত্ব এই ছবি? গাজার রাফা শহরের এক শরণার্থী শিবিরের দৃশ্য আকাশ থেকে দেখানো হয়েছে এই ছবিতে। তাতে দেখা যাচ্ছে অনেকগুলো তাঁবু এমনভাবে সারিতে সাজানো যাতে ফুটে উঠেছে অল আইজ অন রাফা লেখাটি। গাজা দুর্দশার অনেক বাস্তব ছবি থেকেও বেশি প্রচার পেয়েছে এই ছবিটি। বাস্তবে রাফার চিত্র মোটেই এরকম নয়। সেখানে আকাশ অন্ধকার হয়ে আছে ইসরায়েলি বোমার ধোঁয়ায়। গাদাগাদি করে দাঁড় করানো অসংখ্য তাঁবুতে দিনাতিপাত করছিল যেসব মানুষ, তাদের ক্ষণিকের আশ্রয়েও পুড়ে হয়েছে অঙ্গার, সঙ্গে নিয়ে গেছে অনেক স্বজনকেও। তবু ইসরায়েলি নিষ্ঠুরতার প্রতীকী প্রতিবাদ হিসেবে সামাজিক মাধ্যমে অনেকে শেয়ার করছেন এই ছবি, আর তাতে যোগ দিয়েছেন তারকারাও। তাদের মধ্যে আছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ, অভিনেতা অ্যারন পল, ব্রিটিশ সঙ্গীত শিল্পী ডুয়া লিপা, বলিউড তারকা বরুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর সহ অনেকে বলছেন সামাজিক মাধ্যমগুলোয় ফিলিস্তিন সংঘাত সংক্রান্ত খবর ও ছবির সেন্সরশিপ সফলভাবে এড়িয়ে রাফায় চলমান অমানবিকতা ও হত্যাযজ্ঞের উপর চোখ রাখতে গোটা বিশ্বকে আহ্বান জানাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বানানো এই ছবি। আবার অনেকে বলছেন গাজার আসল চিত্রের ভয়াবহতা হয়তো অনেকের সহ্য হবে না, তাদের জন্য তুলনামূলক সহনীয় এই ছবি। এর বিপক্ষেও আছে মত। অনেকে বলছেন ফিলিস্তিনের আসল চিত্র গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখানোর যে প্রচেষ্টা চলছে, সে চেষ্টাকে কিছুটা হলেও মুছে দিচ্ছে এআই নির্মিত ছবির এমন ব্যাপক প্রচার। তার বদলে বরং অর্থপূর্ণ ছবি ও তথ্য প্রচারে গুরুত্ব দিতে বলছেন তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালো।